সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী লীগ সরকার যতই অত্যাচার নির্যাতন করুক না কেন, জনগণের কাছে তাদের পরাজয় বরণ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো সরকারকে চাপে ফেলতে এবার দুর্নীতি, ব্যাংক সহ অর্থনীতির দুরবস্থাকে ইস্যু করতে চায় বিএনপি। সভা, সেমিনার সহ নানা প্রক্রিয়া দেশের মানুষের কাছে এসব ক্ষেত্রে বিদ্যমান চিত্র তুলে ধরবে দলটি। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জানাবো উপজেলা নির্বাচনে মন্ত্রী এবং এমপিদের নিকটাত্মীয় এবং স্বজনদের প্রার্থী না হতে দলীয় যে নির্দেশনা তা না মানলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়ে দেব ফরিদপুরের মধুখালীতে ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশের জের ধরে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবারে থাকছে ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান নিষিদ্ধ হংকং ও সিঙ্গাপুরে। ক্যান্সার সৃষ্টিকারী ইথিনিল অক্সাইডের উচ্চমাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়া মশলা কিনতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং ও সিঙ্গাপুর। এ ঘটনার পর ভারতের মশলা রপ্তানি নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠান দুটিতে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশনা দিয়েছে। ভারতের এই দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকাতেও রপ্তানি করা হয়। এবং সর্বশেষ জানাবো এবার ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায় ইরান ও পাকিস্তান। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। উভয় দেশ বলছে ইসরায়েল বেআইনিভাবে দেশি বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল। এদিকে তেহরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ইসলামাবাদকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন তার দেশে হামলা হলে ইসরায়েলের কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারকে পরাজয় বরণ করতেই হবে মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার যতই অত্যাচার নির্যাতন করুক না কেন, জনগণের কাছে তাদের পরাজয় বরণ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে পৃথক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জেলগেট থেকে গ্রেপ্তার এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি সহ ৩০ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী গোটা দেশকে এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করেছে। পুরো দেশকেই বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে। কেবল সাইফুল আলম নীরবই নন, তার মতো হাজার হাজার নেতাকর্মীকে জামিন লাভের পরও কারাফটক থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেপ্তার দেখে কারান্তরীণ করা হয়েছে। আরও বলা হয়, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এখন দেশে বিদেশে ধিকৃত ও সমালোচিত হলেও কোনো কিছুকেই তোয়াক্কা না করে দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন অব্যাহত রেখেছে। তবে নিষ্ঠুর এই অবৈধ আওয়ামী সরকার জনগণের শক্তির কাছে পরাজয় বরণ করতেই হবে। তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে বাকশালী শাসন কায়েম করেছে। দুর্নীতি ও ব্যাংকের দুরবস্থাকে ইস্যু করতে চায় বিএনপি। সরকারকে চাপে ফেলতে বা দুর্নীতি এবং ব্যাংক সহ অর্থনীতির দুরবস্থাকে ইস্যু করতে চায় বিএনপি। সভা, সেমিনার সহ নানা প্রক্রিয়ায় দেশের মানুষের কাছে এসব ক্ষেত্রের বিদ্যমান চিত্র তুলে ধরবে দলটি। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুব উদ্দিন খোকনের অব্যাহতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে স্থায়ী কমিটির কোনো আলোচনা করেনি বলে জানা গেছে। এদিকে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে 2 শ্রমিককে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় গত 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহোদর দুজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য দলের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। কমিটির সদস্যরা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু এবং নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিএনপি নীতি নির্ধারকরা মনে করেন দেশের ব্যাংকিং খাতে এখন লুটপাট চলছে, দেশের অর্থনীতিতেও এক ধরনের দুরবস্থা বিরাজ করছে। এজন্য তারা সরকারকে দায়ী করছেন। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। দেশবাসীর কাছে এ খাতের প্রকৃত চিত্র তুলে ধরতে চায় বিএনপি। শিগগিরই সংবাদ সম্মেলন কিংবা বিবৃতির মাধ্যমে এ বিষয়ে দলের বক্তব্য তুলে ধরা হতে পারে। এছাড়া সভা সেমিনারেও বিষয়টি তুলে ধরবেন দলটি নেতারা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা কোনো মামলাই রাজনৈতিক নয়। অগ্নিসংযোগ, গ্রেনেড হামলা, আগ্নেয়াস্ত্র, চোরাচালান, দুর্নীতির মতো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত তারা, আর এ কারণেই তারা আসামি হয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার ধরন, প্রকৃত চিত্র তুলে ধরবে বিএনপি। এই ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে বিবৃতি কিংবা সংবাদ সম্মেলন করা হতে পারে। বিএনপির দাবি, গত 15 বছরে সারা দেশে 1 লাখেরও অধিক মামলায় তাদের 50 লাখেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলাকে গায়েবী, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছে দলটি। মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন থেকে না সরলে সাংগঠনিক ব্যবস্থা। উপজেলা নির্বাচনে মন্ত্রী এবং এমপিদের নিকট আত্মীয় স্বজনদের প্রার্থী না হতে দলীয় যে নির্দেশনা তা না মানলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। তারপরও কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করেছেন, কেউ কেউ করেননি। নির্বাচন কমিশনের দেওয়া সময় শেষ হয়ে গেলেও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে পারে না। এই বিষয়টা চূড়ান্ত হতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এখানে কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেবার সুযোগ আছে। সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দলের ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টি আছে। দল যার যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। চূড়ান্ত পর্যায়ে যারা প্রত্যাহার করবে না তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে বলেন ওবায়দুল কাদের। চূড়ান্ত পর্যায়ে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাধারণ ক্ষমা একটা বিশেষ পরিস্থিতিতে দলীয় রণকৌশল, সেটা হতে পারে, সেটা দলের সভাপতি নিতে পারেন। নির্বাচন হওয়া পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। বিএনপির সমাবেশের দিনে আওয়ামী লীগও সমাবেশ থাকে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস, আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায়। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকে, সেজন্য আমরা কর্মসূচি দেই। বিএনপির চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে জনগণের স্বার্থে আমাদের কর্মসূচি থাকা উচিত। 2 ভাইকে পিটিয়ে হত্যা, প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেপ্তারে নিন্দা জামায়াতের। ফরিদপুরের মধুখালীতে ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে 2 সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশের জের ধরে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এ বিষয়ে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, 18 এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নির্মম এবং বর্বরচিতভাবে মুসলিম 2 সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। এই নির্মম ও বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে 23 এপ্রিল মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলায় শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ এই শান্তিপূর্ণ সমাবেশের উপর গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে বহু লোক আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে মধুখালী উপজেলা থেকে 4 জন এবং বোয়ালমারী উপজেলা থেকে 1 জন সহ মোট 5 জনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান এখনও অব্যাহত রয়েছে। গ্রেপ্তার এড়াতে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। পুলিশ এই গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত অন্যায়, বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, মধুখালীতে বর্বরচিত হত্যার সাথে যারা জড়িত, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের গ্রেপ্তার না করে যারা এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে সোচ্চার, উল্টো তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের এই ভূমিকা
অন্যায়, অবিপ্রীত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করছি এবং সংশ্লিষ্ট ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ চায় ইরান ও পাকিস্তান। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। উভয় দেশ বলছে ইসরায়েল বেআইনিভাবে দেশি বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করেছিল। এদিকে তেহরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ইসলামাবাদকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি করেছেন তার দেশে হামলা হলে ইসরায়েলের কিছুই আর অবশিষ্ট থাকবে না। খবর রয়টার্স, আরব নিউজ ও টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েল বিরোধী পদক্ষেপ চায় তেহরান এবং ইসলামাবাদ। রয়টার্সের বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দেশ এবং বিদেশি কনসুলেটে ইসরায়েল বেআইনিভাবে হামলা চালিয়েছে বলে মনে করছে ইরান এবং পাকিস্তান। হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে। রয়টার্স বলছে পাকিস্তানে ইব্রাহিম রাইসির সফরে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে। বাণিজ্য, সংযোগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয় দ্বিপাক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ। এদিকে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির সম্মুখীন হতে পারে বলে হুঁশিয়ারি করেছে যুক্তরাষ্ট্র। রাইসির পাকিস্তান সফরের শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। রাইসির সফরে ইরান এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, $10 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বাড়ানো নিয়ে 8টি সমঝোতা চুক্তি হয়েছে। ইরানি প্রেসিডেন্ট পাকিস্তান সফর এবং বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্বাক্ষর নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকিকে সামনে আনেন। বলেন, আমরা ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বিবেচনায় নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেয়। তবে পাকিস্তান সরকার তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণের কথা জানাতে পারে। রাইসির হুমকি। ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বলেছেন, ইরানের ভূখণ্ডে যদি কোনো ধরনের আগ্রাসন চালানো হয় তাহলে ইসরায়েলের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। 3 দিনের পাকিস্তান সফরকালে মঙ্গলবার দেশটির পাঞ্জাব প্রদেশের এক অনুষ্ঠানে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। পাঞ্জাবের অনুষ্ঠানে পাকিস্তানিদের শিক্ষাবিদ এবং সংস্কৃতি জগতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইব্রাহিম রাইসি বলেন, যদি জয়নবাদী রাষ্ট্রটি আরও একবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমিতে হামলা করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। এরকম কিছু ঘটলে ইসরায়েলে আর কিছু অবশিষ্ট থাকবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।